কৃষকের স্বপ্নগুলো যখন বাড়ি আসে, আমার মামা নাম সলেমান, অনেকেই সাধু বলে জানে, ধানগুলোকে খুব যত্ন সহকারে কুলা দিয়ে ওড়াচ্ছে, যে ঐতিহ্য এখন আর নেই। এখন সবাই তো ইঞ্জিন দিয়ে, মেশিন দিয়ে করে। মামা কেমন আছো গো? ভালো আছে বাপ, কেমন আছো? আলহামদুলিল্লাহ। মামা ধান কতটুক ছিল এবার? তারপরে ধান তো 25 কাটা হয়েছিল। তাই না? হ্যাঁ তো সব কিছু চলে এসেছে? হ্যাঁ, চলে আসেন মামা। তো এই যে ধান উড়াচ্ছেন, কি আজকে কি গ্রামের হাট বাজারে যাবেন নাকি? হ্যাঁ, বাজারে যাবো, হাট বাজার করতে হবে, মাছ কিনতে হবে। তো মামি আজকে কি মাছ কেনার কথাই বলিছে? হ্যাঁ হ্যাঁ, তোমার মামির কাছে গোশ ভিজাই দেয় আমার মা। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও সাধু মানুষ তো, গোশ চলে না। গরুর মাংস খাইনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিলাম আমি। এই কারণেই হ্যাঁ, ধান বিক্রয় করে বাজার সদে হবে, তাই না? জি জি জি, হ্যাঁ মামা। আচ্ছা আচ্ছা, তো তাহলে ধান তো শেষ হলো, এরপরে আবার কি ওখানে কি করবেন? আবার ধান, আবারও ধান চারা দেওয়া শুরু করবেন, তাই না? হাত দিয়ে ধান হবে মামা। আচ্ছা আচ্ছা, মামা জানালো যে আসলে কৃষকের কোনো আরাম নেই। এই যে ধানগুলো সুন্দর করে প্রসেসিং করে বাজারে নিয়ে যাবে, তারপরে হয়তো একটু বাজার সদাই করবে, তো সেই জমিটা খালি নেই। আবার ফের কি ভাদ্রি ধান, যেটা আমাদের আঞ্চলিক ভাষায় বলি, ভাদ্রি ধান। এই ভাদ্রি ধান করার জন্য আবার বীজতলা শুরু হবে, চারা দেওয়া হবে, তারপরে আবার কি সেই জমিতে পানি দিয়ে কাদা করে আবার ধান লাগানোর কাজ শুরু করতে হবে। তো সলেমান সাধু মামাকে অসংখ্য ধন্যবাদ, যে গ্রামের ঐতিহ্য, চাষির ঐতিহ্যকে সে টিকিয়ে রেখেছে। ইচ্ছা করলে সে বিদ্যুতের সাহায্যে মোটর ঘুরে কিন্তু ধানগুলো ওড়াতে পারত, সে সেটা না করে সে সুন্দর করে এইগুলোকে কুলা দিয়ে ওড়াচ্ছে আর কি। কৃষকের স্বপ্ন, এই কৃষকরাই কিন্তু মাঠে সোনা ফলায়, তাই তো সাধু মামা? হ্যাঁ মামা, এটাই তো আমাদের সোনা। এইটা আমাদের সোনা। এই সোনা ফলানো কারিগরি আবার এইভাবেই পরিশ্রমের মাধ্যমে সেই ধানটাকে, তখন কৃষক এইভাবেই তার ধানগুলোকে প্রসেসিং করে। দেখুন আজকে আমাদের গ্রামের হাটের দিন, তাই সে ধানগুলোকে সুন্দর করে প্রসেসিং করে হয়তো বাজারে নিয়ে যাবে। মামার কতক্ষণ লাগবেন গো? লাগবেন বাবা, গরমে যে মলাম গো। একা একা দেখছো ধান উড়ে, তোর মা মেয়েদের দিক ব্যস্ত। না, সে তো দেখতেই পাচ্ছি যে মামা ব্যস্ত, আবার মামিও ব্যস্ত। লোকের সবাই ব্যস্তই হয়। এই গরমে ভালো থাকছে না স্বাস্থ্য? ভালো নাই বাবা, গরম খুব। প্রচুর গরম চলছে না মামা? আর মামা সে কথা আর বুঝো না।